আসসালামু আলাইকুম। তো এই যে মিটারটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা বিএনটি কোম্পানি মিটার। রিডিং ডাউন হয়ে যাওয়ার কারণে এই মিটারটা আমরা এখন পরিবর্তন করে দিচ্ছি। এই দেখেন অলরেডি বুট থেকে খোলা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, রিডিং মাত্র 134। হ্যাঁ 2019 সালের মিটার লাগছে, এবারে 340 2019 সালের মিটার। হ্যাঁ মাত্র ব্যবহার হয়েছে আর কি। তো আমরা এখন নতুন মিটারটা স্থাপন করে দেবো। যে নতুন মিটার বাসা কোম্পানি একটা মিটার। কারণ আপনারা জানেন, প্রাকৃতিক কোনো কারণে মিটার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সম্পূর্ণ বিনামূল্যে মিটার পেয়ে থাকে। যারা বলে থাকেন যে মিটার ভাড়া কেন নেওয়া হয়, প্রথমত নতুন মিটার যখন সংযোগ হয়, গ্রাহক আবেদন করে, সেই ক্ষেত্রে শুধুমাত্র জামানতের বিনিময়ে অর্থাৎ সিকিউরিটির বিনিময়ে নতুন মিটার সংযোগ দিয়ে থাকে। আর বাদবাকি মিটার এবং সার্ভিস তার সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকে। যেহেতু প্রথমেই মিটার ফ্রি দিচ্ছে এবং পরবর্তী সময়ে আপনার মিটারে যদি প্রাকৃতিক কোনো কারণে মিটার সমস্যা হয়, মিটারের ডিসপ্লে সাদা, ডিসপ্লে লাফালাফি, রিডিং ডাউন, যেমন এই মিটারের রিডিং ডাউন, অটো পালস এবং প্রাকৃতিক কোনো কারণে মিটার ভেঙে বা পুড়ে যায়, সেই ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে পরিবর্তন করে দিয়ে থাকে। তো এই সকল কারণ এবং এই সকল দিকগুলো বিবেচনা করেই মূলত মিটার ভাড়া নেওয়া হয়। তো এই জায়গায় আমরা পুরাতন যে মিটারটা ছিল সেই মিটারটা পরিবর্তন করে এখন নতুন মিটার স্থাপন করে দিচ্ছি। কারণ রিডিং যখন ডাউন হয়ে যাবে তখন গ্রাহক কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতেছে, কি ব্যবহার করতেছে, এটা 6 মাস ধরে সমস্যা, কিন্তু গ্রাহক বলতেছে যে মিটারে উনি তো যাইতে পারতো, কিন্তু অবশ্যই উনি কিন্তু যায় না। উনি যাবে কেন? উনি কেন যাবে? কারণ বিদ্যুৎ বিল কম আসতেছে। কারণ রিডিং ডাউন হয়ে গেলে সেই ক্ষেত্রে গ্রাহক কত বিদ্যুৎ ব্যবহার করতেছে সেটা তো পরিমাপ করতে পারবে না। সেই ক্ষেত্রে ঘর বিল বা এস্টিমেট বিল করতে হয়। তো ঘর বিল বা এস্টিমেট বিল করলে সেটা যে সবসময় গ্রাহকের ফরে যাবে বা অফিসের ফরে যাবে এমন নয়। এই যে এই মিটারটা, যেমন এই মিটারটা যে গ্রাহকের ফরে ছিল, মানে বিল কম আসতেছিল, মিটার সমস্যা, মিটার কিনতে হবে, নতুন একটা মিটার কিনতে হবে, সেই কিনতে জীবনে মিটারটা, তাহলে এদিকে কইতে আমার বিল কম আসে, আমার বিদ্যুৎ ব্যবহার করতে পারতেছি, মিটার কেন কিনবো আমি? মিটার কেন কিনবো? মিটার তো ভালো, বিল তো ঠিক আসতেছে। তো এই সকল দিক মূলত বিবেচনা করি মিটার প্রথমেই আপনার বিনামূল্যে দেয় এবং মিটার ভাড়া নেয়। কারণ গ্রাহক তো এমনিতেই মিটার, আমরা ফ্রি মিটার চেঞ্জ করতেছি, তারপরেও মিটার পরিবর্তন করতে গেলে অনেক বাধা সম্মুখীন হতে হয়, অনেক কিছু ফেস করতে হয়। তো সেই ক্ষেত্রে যখন গ্রাহকের একটা মিটার নষ্ট হয়ে যাবে বা প্রাকৃতিক কোনো কারণে ক্ষতিগ্রস্ত হবে বা সাদা ডিসপ্লে ডাউন হয়ে যাবে, সেই ক্ষেত্রে গ্রাহক বলবে আমি আর তো কোনো হস্তক্ষেপ নাই, আমি তো মিটার নষ্ট করি নাই বা আমি তো মিটার ভাঙি নাই, তা আমি কেন পরিবর্তন করব? তো এইগুলো তখন যখন গ্রাহক মূল্য দিবে তখন একটা বিভ্রান্তকর সৃষ্টি হবে, গ্রাহকের সাথে ঝগড়া বিবাদ হবে, বুঝতে চাবে না। তো এর জন্যই মূলত এই যে মিটার ভাড়া পন্থাটা চালু করা হয় এবং মিটার ভাড়া নেওয়া হয়। দেখেন নিউট্রাল আমরা সংযোগটা আগে ফেস দিয়েছি, পরে নিউট্রাল দিয়েছি, কারণ ওই যে আমাদের একটু সুবিধার জন্য। কারণ নিয়ম আগে নিউট্রাল, কিন্তু নিউট্রাল